বাইয়ের কমেন্টটা আগে একটু শুনুন। উনি বলতে চাচ্ছেন যে উনি একটা এজেন্ট কোম্পানিতে আসছে, আসার পরে এজেন্টের কাছে কোনো কাজ ছিল না, কাজ না থাকার কারণে তিনি একটা প্ল্যান্টেশন কোম্পানিতে আছে এখন। সেই প্ল্যান্টেশন কোম্পানি তার কাছে 3 বছরের কন্ট্রাক্ট বলতেছে যে তুমি আমার কোম্পানিতে 3 বছরের কন্ট্রাক্টে ঢুকতে পারবা। এখন কোম্পানি থেকে সে ফাস্টফুড দিয়ে ফেলছে। এখন তিনি কি ফাস্টফুড ফেরত পাবেন কিনা কোম্পানির কাছ থেকে? দেখেন, আমি আপনাকে প্রথমে বলি, আপনি যে এজেন্টের মাধ্যমে আসছেন, সেই এজেন্টের নামে তো আপনার ভিসা, তাই না? এখন সেই এজেন্টের নামে যদি আপনার ভিসা থাকে, তাহলে ভিসা কিন্তু আপনাকেই লাগাতে হবে। আপনি যে কোম্পানিতে যান না কেন কাজ করার জন্য, প্ল্যান্টেশন কোম্পানি কিংবা আনাদার কোনো কোম্পানিতে, কিন্তু আপনাকে যখন ভিসা লাগানোর সময় হবে, ওই যে এজেন্টের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে আসছেন, সে এজেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ভিসা লাগাতে হবে। বুঝতে পেরেছেন? এখন আপনি একটা কোম্পানিতে কন্ট্রাক্ট করছেন 3 বছরের, সেই কোম্পানি আপনার কাছে আপনার পাসপোর্ট রেখে দিচ্ছে, কিন্তু 1 বছর পর পর সেই কোম্পানি আপনাকে আবার পাসপোর্ট দিয়ে ফেলবে, কিংবা পাসপোর্ট আপনার কাছে রাখবেন। কারণ আপনার ভিসা এই কোম্পানি লাগাতে পারবে না, যে কোম্পানিতে আপনি এখন বর্তমানে আছেন। আপনার ভিসাটা লাগাবে কে? যে এজেন্টের মাধ্যমে আপনি আসছেন, সেই এজেন্টের নামে আপনার ভিসা, সেই কোম্পানি একমাত্র আপনার ভিসা লাগাতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? কিংবা আপনি যদি মনে করেন যে যে এজেন্টের মাধ্যমে আপনি আসছেন, সে এজেন্টের কাছে আপনি থাকতে চান না, তাহলে আপনি কি করবেন? আপনার যে কোম্পানিটা আছে, সেই কোম্পানির সাথে আপনি কথা বলবেন, আমি ওই এজেন্টের আন্ডারে থাকতে চাই না। তাহলে ওই এজেন্ট কি করবে? ওই এজেন্ট আপনাকে হস্তান্তর করবে এখন যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন, এবং কোম্পানি যদি রাজি থাকে, ওই কোম্পানির সাথে তারা একটা চুক্তি করবে, তোমার এই ওয়ার্কার আমি নিতে চাই। হ্যাঁ, চুক্তি করার মাধ্যমে আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবেন। তখন হস্তান্তর করার পরে এই কোম্পানি আপনার ভিসা লাগাতে পারবে, এখন বর্তমান আপনি যে কোম্পানিতে আছেন। নয়তোবা সেই কোম্পানিতে আপনি ভিসা লাগাতে হবে যেই কোম্পানির মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে আসছেন।